এপিসোড 7 এর কিছু ঘটনা মনে রেখে আমরা এপিসোড 8 শুরু করব। চলো লেটস স্টার্ট। এপিসোড 7 এর পর এপিসোড 8 এ ব্যাকি ফ্রিনের পরবর্তী মুভমেন্টের জন্য ওয়েট করছে। এদিকে ফ্রিন ব্যাকিকে খুব যত্ন ও ভালোবাসার সহকারে কিস করছে, আর ব্যাকি ফ্রিনের মাথার পেছনে মাথার চুলের মধ্যে হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে। ফ্রিন আর ব্যাকির ফার্স্ট টাইম এই অনুভূতি। কিছুক্ষণ পর ফ্রিন ব্যাকিকে ছেড়ে দিয়ে ব্যাকির চোখের দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে, আর ব্যাকি এক রাশ সেনেস নিয়ে ফ্রিনের দিকে তাকিয়ে। এবার ফ্রিন আস্তে আস্তে ব্যাকির দিকে এগোতে থাকে, আর ব্যাকিও ফ্রিনকে জড়িয়ে ধরে। ফ্রিন গিয়ে ব্যাকির গালে নিজের নাক রাব করতে থাকে আর স্মেল অর্থাৎ ঘ্রাণ নিতে থাকে, আর বলে, আমার অসুখের সুখ তুমি, আমার বসন্তের ফুল তুমি, আমার বেপরোয়া জীবনের চাওয়া তুমি, আমার রাজ্যের রানী তুমি, তোমাতে পূর্ণ আমি। এই কথা বলে ব্যাকির নেকে ফেস অ্যাড করে, অর্থাৎ ঘাড়ে মাথা রাখে। ব্যাকিও ফ্রিনের ব্যাক সাইডে অর্থাৎ পিঠে হ্যান্ড মুভ করছিল। এরপর সারা রাত দুজনেই খুব প্যাশনেটভাবে কিস করে। দুজনের দুজনকে সামলানো বড় দায় হয়ে গেছে, তাও আবার ফ্রেঞ্চ কিস। আর ব্যাকি তো আজ খুব খুশি, মানে বলতে পারো খুব খুব খুবই খুশি। ফ্রিন খুশি কারণ তার বাচ্চা বউটা খুশি। এবার আমরা সকালে দেখি ফ্রিনের কোলের কাছে ব্যাকি পুরো বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে, আর ফ্রিন যেন শান্তির ঘুম ঘুমাচ্ছে তার স্টুডেন্ট বউটাকে নিয়ে। আজ থেকে ফ্রিনের অফিস শুরু, অর্থাৎ ইউনিভার্সিটিতে গিয়ে প্রফেসরি শুরু। কিছুক্ষণ পর আমরা দেখি ফ্রিন ঘুম থেকে উঠে পড়েছে, আর এদিকে ব্যাকি এখনো ঘুমাচ্ছে। ফ্রিন ব্যাকির মাথার চুলগুলো কানের পেছনে গুজে দেয়, আর ব্যাকির কপালে আলতো করে কিস করে। তখন ব্যাকির ঘুম ভেঙে যায়, আর ফ্রিনের দিকে তাকায়, কিন্তু খুব লজ্জা নিয়ে। ব্যাকি দেখে যে ফ্রিনের ঠোঁটে, মুখে, চোখে পুরো লাল লাল হয়ে গেছে, মুখের চারিদিকে লিপস্টিক লেগে আছে। ব্যাকির পরিহিত লিপস্টিক ফ্রিনের মুখে চোখে লেগে আছে। ফ্রিন ব্যাকিকে বলে, ওই কি হলো, তুমি লজ্জা পাচ্ছ কেন? ব্যাকি যেন ফ্রিনের ওই কথা শুনে আরও লজ্জা পায়, আর বলে, আপনার মুখে চোখে লিপস্টিক লেগে আছে। ফ্রিন তখন স্মাইল করে আর বলে, আজ থেকে তো ইউনিভার্সিটিতে যেতে হবে, চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর লজ্জা পেতে হবে না। আর হ্যাঁ, আজ থেকে বাড়িতে পড়াশোনা শুরু করে দিতে হবে, সামনে এক্সাম তো নাকি, অনেক দিন তো হলো, ব্যাকি বলল। কিছুক্ষণ পর আমরা গাড়িতে দেখি ইউনিভার্সিটির পার্কিং এরিয়াতে ফ্রিন সহ ব্যাকি চায় না যে ইউনিভার্সিটির সবাই জানুক যে তাদের বিয়ে হয়ে গেছে, তাই ব্যাকি পার্কিং এরিয়া থেকে নিজের ক্লাসে যাবে, আর ফ্রিন নিজের কেবিনে। তো ব্যাকি নামতে যাবে, তার আগে ফ্রিন বলে লাঞ্চ টাইমে দেখা করবে, আর স্টাডি ব্যাগটা নিতে ভুলো না। ব্যাকির বইয়ের ব্যাগটা পেছনের সিটে ছিল। ব্যাকি ব্যাগটা নিতে যাবে, তখনই ফ্রিনও ব্যাগটা নিতে যাবে। হঠাৎই দুজন খুব কাছাকাছি চলে আসে, দুজনেই দুজনের নিঃশ্বাস অনুভব করছিল। দেন ব্যাকি অনুভব করে ফ্রিন ব্যাকির মাথার চুল কানের পাশে গুজে দেয়, আর লিপসের দিকে কেমন অন্যরকম ভাবে তাকিয়ে আছে। ব্যাকি বুঝতে পারে তার লিপসের ওপর ফ্রিনের লিপস মুভ করছে, অর্থাৎ ফ্রিন কারের মধ্যেই ব্যাকিকে একটা স্ট্রং লিপ কিস করে, যা ব্যাকির দেহের শিহরণের কারণ। দেন ফ্রিন তো কিস করেই যাচ্ছিল, আর ব্যাকি ফ্রিনকে হালকা সরিয়ে প্রশ্বাস গ্রহণ করে। ব্যাকি বলে, কি করছেন? আমরা পার্কিং এরিয়াতে, যদি কেউ দেখে ফেলে। এদিকে ফ্রিন বলে, ঠিক আছে,
তুমি সাবধানে যাও। ব্যাকি বেরিয়ে গেলে ফ্রিন নিজেকে বলে, ফ্রেন্ড কন্ট্রোল ইয়োরসেলফ, এখন তুই বাড়িতে নেই, সো কন্ট্রোল কন্ট্রোল। আমরা ক্লাসে দেখি জিম ব্যাকিকে লেগ পুল করছিল আর ব্যাকি খুব লজ্জা পাচ্ছিল। এদিকে ফ্রিন ক্লাসে এলে সবাই গুড মর্নিং উইশ করে। দেন ফ্রিন ক্লাসের যাবতীয় শিডিউল কমপ্লিট করে আর পড়া বোঝাতে লাগে। এদিকে ফ্রিন যেন আর এনার্জি পাচ্ছে না, খুব ঘুম পাচ্ছে। আর ব্যাকি তো বেঞ্চে হেড ডাউন করে ঘুমিয়ে পড়েছে। যেহেতু দুজনেই কাল সারা রাত জেগেছিল, তো ঘুম পাবেই স্বাভাবিক। ফ্রিনের পড়া বোঝানো হয়ে গেলে পড়া ধরবে, তখন দেখে ব্যাকি হেড ডাউন করে ঘুমিয়ে আছে। ফ্রিন আস্তে করে ব্যাকির কাছে যায় এবং দেখে ব্যাকি ঘুমিয়ে পড়েছে। এদিকে সবাই চুপ, কারণ জানে ফ্রিন এটা একদম পছন্দ করে না। ফ্রিন মনে মনে ভাবে, সারা রাত তো আমি ঘুমাতে দিইনি, এখন ঘুমাবে না তো কি করবে। কিন্তু ফ্রিন এখন ক্লাসে, তাই সে ব্যাকিকে ধমক দেয়। ব্যাকি উঠে সরি বলে, কিন্তু তাও ফ্রিন ব্যাকিকে খুব খুব বকে আর বলে, এটা প্রথমবার বলে ছেড়ে দিলাম, পরের বার যেন না দেখি। এই কথাগুলো বলেই ফ্রিন ডেস্কে চলে যায় এবং ঘন্টা পড়লে ফ্রিন নিজের কেবিনে চলে যায় আর খুব গিল্টি ফিল নিয়ে কেবিনে বসে থাকে। আর শুধু ব্যাকির মুখটাই ভেসে উঠছিল যে ফ্রিন তখন ব্যাকিকে বকছিল, তখন ব্যাকির চোখ জল ভরণিত ছিল। ফ্রিন নিজেও কেঁদে ফেলে আর বলে, আঙ্কেল আন্টি, আমি কথা রাখতে পারিনি, আমি ব্যাকিকে কাঁদিয়েছি। এই ভেবেই খুব খারাপ লাগা নিয়ে সে কোনো রকমের লাঞ্চ টাইম অবধি ওয়েট করে। আর লাঞ্চ টাইম হলে সে ব্যাকির কাছে দৌড়ে যায়, কিন্তু ব্যাকি ক্লাসে ছিল না। ফ্রিন জিম টম রিকের কাছে যায়, জিজ্ঞাসা করে ব্যাকি কোথায়। জিম বলে আপনার কেবিনে গেল তো। আর টম বলে, স্যার আপনি ব্যাকিকে ওইভাবে নাই বলতে পারতেন, ব্যাকিকে একটি বারের জন্য চুপ করাতে পারিনি, সারাক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। তারপর বলল আপনি নাকি ওকে লাঞ্চ টাইমে দেখেছেন, তাই তো আপনার কাছে গেল। ফ্রিন বলে, আমি বুঝতে পেরেছি, আমি এরপর থেকে খেয়াল রাখবো। রিক বলে, যতই হোক এখন আপনি ওর হাজবেন্ড, যেহেতু আঙ্কেল আন্টি এখন আর নেই, তাই আপনাকেইও সারা পৃথিবী ভাবে, সেটা আমি বিশ্বাস করি। যতই হোক আমাদের বোনের সাথে যেটুকুনি সময় মিশেছি তাতেই বুঝেছি। ফ্রিন টম রিকের হাতে হাত রেখে কথা দেয়, খেয়াল রাখবো, এখন আমি আসি, যাই, তোমাদের বোন ওয়েট করছে। ফ্রিন নিজের কেবিনের উদ্দেশ্যে যায় এবং দেখে ব্যাকি বাইরে দাঁড়িয়ে আছে। ফ্রিন ভেতরে ঢোকে, দেন ব্যাকি সাইড হয়ে যায়। ফ্রিন কেবিনে ঢুকে বলে, ভেতরে এসো, দেন ডোর লক করে দেয়। ফ্রিন কিছু না বলেই খোলে তুলে নেয় ব্যাকিকে এবং নিজে গিয়ে নিজের চেয়ারে বসে আর ব্যাকিকে নিজের কোলের উপর বসায়। আর ব্যাকির থুতনিতে হাত দিয়ে তুলে ফ্রিন ব্যাকির চোখের জল মুছিয়ে দেয়। আর ফ্রিন নিজের দুটো কান ধরে আর বলে, সরি। ব্যাকি মাথা ঘুরিয়ে নেয়। ফ্রিন ব্যাকির মুখটা আবারও ঘুরিয়ে বলে, কি হলো, সরি বলছি তো, কথা বলো। ব্যাকি কিছু না বলে ফ্রিনের হাতটা কান থেকে নামিয়ে দেয় আর আবারও মুখ ঘুরিয়ে নেয়। ফ্রিন এবার ব্যাকিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে হাগ করে এবং ব্যাকির হৃদস্পন্দন অনুভব করছিল। তোমরা স্ক্রিনে দেখো ওদের সিটিং পজিশনটা কেমন। এই সিটিং পজিশনটা আমি ইউটিউবের একটা ভিডিও থেকেই স্ক্রিনশট মেরেছি, তো মেরে তোমাদেরকে দেখালাম যে জাস্ট ব্যাকি আর ফ্রিনের কীরকম পজিশনে ছিল, বাট ওরা চেয়ারে বসেছিল। ওকে, তো তোমরা দেখে নাও। ফ্রিন বুঝতে পারে ব্যাকির হৃদস্পন্দন খুব দ্রুত বিট করছিল, কিন্তু ব্যাকি কিছু না বলায় ব্যাকি অনুভব করে হালকা জল। সে বুঝতে পারে ফ্রিনের চোখের জল সেটা। ব্যাকি ফ্রিনকে তুলতে যাবে, কিন্তু ফ্রিন ব্যাকিকে আরো শক্ত করে হাগ করে আর খুব ইমোশনালি ভাবে বলে, আমি তোমাকে কাঁদিয়েছি, আমি আঙ্কেল আন্টিকে দেওয়ার কথা রাখতে পারলাম না। তখন ব্যাকি ফ্রিনের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, প্রফেসর আপনি কাঁদবেন না প্লিজ। ব্যাকি তুতলে যায়, কারণ তারও তার মা বাবার কথা মনে পড়ছিল। আপনি কাঁদছেন কেন?
আপনি তো ঠিকই করেছেন। ফ্রেন্ড তখন বলে ব্যাকিকে চুপ করিয়ে দিয়ে, আমি তোমাকে তুমি করে বলি, তুমি এখনো আমাকে আপনি করেই বলো, আমি কি তোমার। তখন ব্যাকি ফ্রিনের ঠোঁটে আঙুল দেয়, অর্থাৎ ফ্রিনকে চুপ করায় আর বলে, ঠিক আছে, আজ থেকে তুমি করেই বলবো। হুম। ব্যাকির এই কথা শুনে ফ্রিন স্মাইল করে, দুটো হাত দিয়ে ফ্রিনের দুই গালে হাত রেখে বলে। তখন ব্যাকি বলে, আচ্ছা, তোমার পড়া বোঝানোর মাঝখানে যদি কেউ ঘুমিয়ে পড়ে তাকে তো অবশ্যই বকা উচিত, তাই তুমি আমাকে বকে ঠিকই করেছো। ব্যাকি ফ্রিনের চোখের পাশে লেগে থাকা জল মুছিয়ে বলে, চলো আমরা লাঞ্চ করে নিই। বলে ব্যাকি নিজের টিফিন থেকে খাবার নিয়ে ফ্রিনের মুখে ধরে আর বলে, খেয়ে নাও। ফ্রিন বলে, খাবো না, আগে তুমি খাও তারপর। তখন ব্যাকি বলে, আগে তুমি খাও। তো ফ্রিন খাবারটা নিয়ে ব্যাকির মুখে ধরে, তখন ব্যাকি খেয়ে নেয় আর ফ্রিন বলে, দাও এবার আমায় খাইয়ে দাও। দেন দুজনে খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে নেয়। কিন্তু ব্যাকি যখন চলে যাবে তখন ফ্রিন ব্যাকির হাত ধরে বলে, শোনো। ব্যাকি বলে, হুম। ফ্রিন গিয়ে ব্যাকির কপালে একটা ফোরহেড কিস করে। ব্যাকি লজ্জা পায়। ফ্রিন বলে, তোমার হাজবেন্ডের ওপর আর কোনো রাগ নেই তো? ব্যাকি বলে, আছে তো। ফ্রিন বলে, তাহলে কি করলে রাগ ভাঙবে বলো? এখানে কিন্তু ফ্রিন প্রফেসরের কথা বলেনি, হাজবেন্ডের কথা বলেছে, তাই তোমরা ব্যাপারটা বুঝে নাও। তো ব্যাকি বলে, তুমি যেমন আমায় পানিশ করেছো ঠিক তেমন আমিও আপনাকে পানিশ করব। ফ্রিন নিজের এক্সপ্রেশন করে যেন ফ্রিন ভয় পেয়েছে। তখন ব্যাকি ফ্রিনের দুই গালে হাত দিয়ে ধরে বলে, আমি না লোভে পড়ে গেছি, তোমার ভালোবাসার যত্নের লোভে। মানে ফ্রিন যে ব্যাকির মুখে এই কথাটা শুনবে সে তো ভাবতেই পারেনি। সে স্মাইল করে আর ভাবে ব্যাকি আস্তে আস্তে ফ্রিনকে ভালোবেসে ফেলছে। আর তখন ফ্রিন ব্যাকিকে বলে, আমার পিচ্ছি বউটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ব্যাকি তখন স্মাইল করে। ফ্রিন বলে, ক্যান আই হাগ ইউ? ব্যাকি স্মাইল করে আর ফ্রিনকে নিজে থেকে এসে জড়িয়ে হাগ করে নেয়। দেন ব্যাকি ফ্রিনের হৃদস্পন্দন অনুভব করছিল। এদিকে ফ্রিন ব্যাকির মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আজ লাস্ট পিরিয়ডে একটা গুড নিউজ দেওয়ার আছে তোমাদের সবাইকে। ব্যাকি বলে, আমায় বলবে না এখন? ফ্রিন বলে, না, একসঙ্গে বলবো সবাইকে। ব্যাকিকে ফোরহেড কিস করে আর বলে, সাবধানে ক্লাসে যাও। তো লাস্ট পিরিয়ডে ডক্টর প্রফেসর ফ্রিন সেরোচা অর্থাৎ ক্লাস টিচার এসে অ্যানাউন্সড করে যে তাদের সবাইকে মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডের ফুকেট শহরে। সবাই তো খুব খুশি, এদিকে ব্যাকি যেন একটু বেশি খুশি, কারণ যতই হোক ফ্রিন আর ব্যাকি তারা একসঙ্গে কোথাও প্রথম ঘুরতে যাবে। তো বাকিটা পরবর্তী পরে দেখব। আর হ্যাঁ, গল্প প্রায় শেষের দিকে। গল্পটা দেরি করে আসলেও গল্পটার মধ্যে যে সিন আমি অ্যাড করেছি পুরোটাই স্যাটিসফাইং। তোমরা যারা গল্পটা শুনতে শুনতে অনুভব করেছো, অর্থাৎ চোখ বন্ধ করে অনুভব করেছো, তারা অবশ্যই বুঝতে পেরেছো যে গল্পটায় কি আছে। আর হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, এই গল্পটা শুধুই এন্টারটেনমেন্ট পারপাস, সো কেউ গুরুত্ব সহকারে নেবেন না। এই গল্পের এপিসোডের মাধ্যমে একটা হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে যে সুমধুর সম্পর্ক থাকে সেটাই তুলে ধরা হয়েছে। তো সুইটহার্ট, তোমাদের বলছি, যারা প্রতিদিন ভিডিও শ্রবণ করো তাদের বলছি, আমার চ্যানেলে ফার্স্ট টাইম এমন কোনো সিন আসছে যেটা আমি আমার আগে কোথাও এক্সপ্লেন করিনি। একদম শেষের দিকে গিয়ে আমি এই রোমান্টিক সিনটা এক্সপ্লেন করব, তার কারণ আমরা তো অনেকেই দেখেছি বেড সোফা, তো একটু ডিফারেন্ট কিছু করা যাক সেই ভেবে। আর হ্যাঁ, তোমাদেরকেই বলছি যে গল্পটা কেমন লেগেছে আমায় জানাতে ভুলো না। তো বাই বাই।